শ্রী মহাকাল। এবছর দেবীপক্ষের সূচনা হোক মহাকাল ভগবানের সন্ধ্যা আরতি দর্শন করে। নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশি চ্যানেলে হাজির হলাম আপনাদের সঙ্গে এক ট্রাভেলিং ব্লগ শেয়ার করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলেছি উজ্জয়ন নগরের রাজাধিরাজ মহাকালেশ্বরজির সন্ধ্যা আরতি দর্শন করার জন্য। ভাবলাম আপনাদের সঙ্গেও সেই সুন্দর মুহূর্ত শেয়ার করি। দুপুরে খাওয়া দাওয়ার পর অল্প একটু রেস্ট নিয়েই আমরা রেডি হয়ে গেছিলাম এবং একটা টোটো ধরে একটু বিকাল থাকতে থাকতেই মন্দির চত্বরে চলে এসেছিলাম। কারণ আপনারা সবাই জানেন মহাকাল বাবার আরতি দর্শনের জন্য প্রচুর ভক্তের সমাগম হয়, প্রচুর লাইন পড়ে। সেই লাইন ধরে 1 by 1 এগিয়ে যাওয়া। তো ভাবছি একটু তাড়াতাড়ি গিয়ে লাইন দেবো যাতে সামনের দিকে থাকতে পারি। আর সন্ধ্যা আরতির টাইমিংটা একটা ফ্যাক্টর, ওই নির্দিষ্ট টাইমের মধ্যে গিয়ে পৌঁছতে হবে, এই সব মাথায় রেখেই খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখনো দেখছেন তো বিকালের আলো রয়েছে। এখানে সমস্ত ভক্তেরাই এরকমই করে। সন্ধ্যা আরতির নির্দিষ্ট সময়ে ঠিক ঘন্টা 2 হাতে রেখে সমস্ত ভক্তেরা কিন্তু মন্দির চত্বরে এসে লাইনে দাঁড়িয়ে যায়। আমরা টোটো থেকে নেমে পড়েছি। ওই যে গেটটা দেখছেন, এটা ওয়ে টু বিক্রমশিলা। হ্যাঁ, মহারাজ বিক্রমাদিত্যের সিংহাসন, নবরত্ন সবার স্ট্যাচু এইসব করা রয়েছে, খুব সুন্দর। আমরা ছোটবেলায় ইতিহাসে যেসব পড়েছি সেগুলো। হেঁটে একটু এগিয়ে আসতেই মহাকাল মন্দিরের দর্শন পেলাম। জয় শ্রী মহাকাল। এখানে মন্দির চত্বরে ঢোকার ঠিক আগেই বিনা পয়সায় জুতো এসব রাখার স্টল করা রয়েছে, টোকেন সিস্টেম আছে। আমরা সেখানেই জুতো রেখে দিলাম, দিয়ে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা ভিআইপি লাইনে দাঁড়াবো না, টিকিট কেটে ঢুকবো না। সবার জন্য বিনা পয়সায় যে মার্গ রয়েছে যেখান দিয়ে গিয়ে মহাকাল বাবার কাছে পৌঁছানো যায়, সেই রাস্তাটাই আমরা আজকে ধরেছি। প্রথম দিন এসে কিন্তু আমরা ওই নাম রেজিস্ট্রেশন করিয়ে টিকিট কেটে ভিআইপি লাইনে ঢুকেছিলাম। ঢুকে প্রথম দর্শন মহাকালজিকে প্রণাম জানানো, মহাকালজির পূজা দেওয়া, এইসব কাজ। হ্যাঁ বন্ধুরা, বিকাল বেলায় মহাকাল মন্দিরের ওপর দিয়ে এই ঝাঁকে ঝাঁকে পাখি ওড়া আমি আমার মোবাইলেতে অনেক ভিডিওতে বা রিলসে দেখেছি, আর আজকে আমি সেটা নিজের চোখে দেখলাম। অপূর্ব লাগলো, ভীষণ সুন্দর লাগলো। তবে দাঁড়িয়ে গেলে হবে না, এগিয়ে যেতে হবে, কেননা সময়টাও এগিয়ে আসছে আরতির। আর প্রচুর ভক্তের সমাগম, প্রচুর। হ্যাঁ, একটাই লক্ষ্য, সন্ধ্যা আরতি আগে দর্শন করব, তারপর যা কিছু দেখার আছে সেগুলো ঘুরবো। ওই দেখুন বড় এলইডি স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে সন্ধ্যা আরতির সময় মহাকালজির যে দুলহান বেশ সাজানো হয়, সেইটাই এখন সাজানো চলছে। আমরা এগিয়ে এসেছি আর এই হচ্ছে গেট, মানে ফ্রি দর্শনের জন্য এটা হচ্ছে মার্গ। এগিয়ে গেছি, ভেতরে ঢুকেই যাচ্ছি। চ্যানেল সিস্টেম করা আছে। আর একটা জায়গায় এইখান থেকে মন্দিরটা একদম ওপেন সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। দেখছেন কত ভিড়। আস্তে আস্তে এগুচ্ছি, খুব ভালো লাগছে। প্রচুর ভক্ত। আর একটু এগিয়ে গেলেই মহাকাল বাবার দর্শন পাবো। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। আমি সন্ধ্যা আরতি যখন রানিং হবে তখন আর ভিডিও করব না, আমি আরতি দর্শন করব। সেই জন্য তার আগে একটু ভিডিও করে নিচ্ছি, দেখুন আপনারা সবাই। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দরভাবে আরতি দর্শন করলাম এবং প্রসাদ হিসাবে পায়েস ভোগও পেলাম। জয় শ্রী মহাকাল। এসেছি মন্দিরের এই উঠানটা থেকে মহাকাল মন্দির
খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানে সমস্ত পর্যটক, সমস্ত ভক্ত যারা আসেন তারা এখান থেকে ফটোগ্রাফি করেন মন্দিরের, বা মন্দিরের সঙ্গে সবাই ফটো তো একটা রাখতে চায়, সেই ফটো তোলার কাজটা এখান থেকে খুব সুন্দর হয়। বহু ফটোগ্রাফারও আছে যারা ইনস্ট্যান্ট ফটো তুলে ওয়াশ করে আপনাকে ফটোটা দিয়ে দেবে, আবার আপনার মোবাইল নাম্বারে ওটাকে পাঠিয়েও দেবে। সিস্টেম খুব সুন্দর। আমরাও অনেক ফটো তুলেছি, আমাদের মোবাইলেও তুলেছি, আর ফটোগ্রাফার দাদাদের কাছ থেকেও আমরা অনেক ফটো তুলেছি। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ইচ্ছা করছে না হোটেলে ফিরতে, মনে হচ্ছে এখানে থাকি। বারবার দেখছি মহাকাল মন্দিরের চূড়াটা। জয় শ্রী মহাকাল। যতবার দেখছি ততবার মনে হচ্ছে আবার দেখি, আবার দেখি। এই যে মন্দিরগুলো দেখছেন, এখানে পুরনো দিনে সপ্ত ঋষি হোম যজ্ঞ করেছিলেন। জয় শ্রী মহাকাল, জয় জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। মহাকাল ভগবানকে প্রণাম জানিয়ে আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। সামনে ওই বাজারে একটু ঘুরবো, দেখি কিছু কেনাকাটি করি, কি কিছু খাওয়া দাওয়া করি। সন্ধ্যাবেলায় আমরা তো সব সময়তেই চটপটা কিছু খেতে চাই। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, উজ্জয়ন নগরী কিন্তু টোটাল ভেজ সিটি, এখানে নন ভেজ কিছু চলে না। भैया केसर या दूध है? केसर दूध है? और टाइम लगेगा। चलो ওইদিকে চলো। ओ दीदी, वो साड़ी में इधर पहनने के लिए वो जो क्लिप है ना, है इधर नहीं? हाँ नहीं, ये नहीं। হ্যাঁ বন্ধুরা, আমি এই মধ্যপ্রদেশে দেখলাম এক রকমের শাড়িতে আটকানোর ক্লিপ, সেইটা আমি খুঁজছি। আর দুধ পেয়ে গেছি, এবার দুধ খাবো। আরতি দেখে ওখানে প্রসাদ খেয়েছিলাম, পায়েস, আর এখন দুধ খেতে বসেছি। ভীষণ ভালো লাগছে জানেন তো, এখানের উজ্জয়নের স্ট্রিট ফুড হিসাবে দুধ খুব বিখ্যাত। কেশর দুধ, একদম রাবড়ির মতন মোটা সর পড়ে রয়েছে, তার ওপর ওরা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, কেশর এইসব দিয়ে দুধটা তৈরি করে। তো ওরা অনেকটা কিন্তু চিনিও যোগ করে। তো আমি খাবো বলে যে দুধটা তৈরি করালাম, ওই গ্লাসটাতে চিনি দিতে বারণ করেছি। ওনারা বলছেন যে তাহলে ফিকেওয়ালা দুধ। আমি বললাম ঠিক আছে, ফিকেওয়ালা দুধই চলবে, আমার অসুবিধা নেই। দুধ খাওয়া হয়ে গেছে, এবার টুকটুক করে হেঁটে হেঁটে হোটেলের দিকে এগিয়ে চলেছি। যতটা যাচ্ছি ততটাই দেখছি রাস্তার দুধারে বিভিন্ন সামগ্রী বিক্রি করা সব দোকান। আর ওই যে দূরে মহাকাল মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। কি ভীষণ যে ভালো লাগছে বন্ধুরা, আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। আর এত পবিত্র নগরী, এত গুড ভাইবস, এত পজিটিভ ভাইবস, সত্যি যারা আসে তারা আই থিঙ্ক প্রত্যেকে এটা ফিল করে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, বারবার আসতে চাই। কিন্তু উজ্জয়ন নগরী তো আসতে চাই বললেই আসা যায় না। যতক্ষণ না মহাকাল ভগবানের বুলাবা আসে ততক্ষণ কেউ আসতে পারে না। এই দেখুন বন্ধুরা, এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে। এই 5তলা 6তলা বিল্ডিংটা টোটাল আলো দিয়ে সাজিয়েছে, এখানে বাজনা বাজছে, বিভিন্ন ফ্লোরে আই থিঙ্ক বিভিন্ন রকমের ফাংশন চলছে। খুব জাঁকজমক করে বিয়ে বাড়িটা হচ্ছে। অনেক ঘুরেছি আর হাঁটতে পারছি না, এবার টোটো করে নিয়েছি আর হোটেলের কাছে এসে গেছি। তো আজকের ভিডিও আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। খুব শিগগিরই আবার মিলিত হচ্ছি, ততক্ষণ টাটা।